মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে শ্রীলঙ্কা সফলতা দেখিয়েছে, এখন বাংলাদেশের পালা। ইতিমধ্যে আমদানি মূল্যস্ফীতি কমিয়ে আনতে পদক্ষেপ নিয়েছে অন্তর্বর্তী সরকার। তবে বিশেষজ্ঞদের মতে অর্থনীতির সুফল কম আয়ের মানুষের কাছে পৌঁছাতে হবে, যদিও পণ্যের মূল্যস্তর উচ্চ পর্যায়ে থাকলে তা সহজ হবে না। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। রংপুরের মোমিনুল ইসলাম, তার আয়ের উৎস এই রিকশা। ঢাকায় থাকেন ৫ সদস্যের পরিবার নিয়ে। পারিবারিক চাহিদা মেটাতে গিয়ে তাকে সবচেয়ে বেশি কিনতে হয় চাল, ডাল, আলু, পেঁয়াজের মতো নিত্যপণ্য। এসব পণ্যের দাম বাড়ায় ভীষণ কষ্টে আছেন। মুরগি বিক্রেতা হারুনের অবস্থাও একই, মিলছে না আয়ের সঙ্গে ব্যয়ের হিসাব। কাঁচা বাজারের যে দাম, এলে মনে করো কিনতেই মনে করো ৫০০-৬০০ টাকা দাম, আর বাজার হয় না। যেটুকু কামাই করি এটুকু মনে করো বাজার করতেই যায়। চলতেছে, অনেক কষ্ট হইতাছে, এইভাবে চলতেছে, আর কি করব। টিসিবির হিসাবে বছর দুয়েক আগে এই সময় প্রতি কেজি আলু কেনা যেত ৩০ টাকার নিচে, অথচ এখন তা প্রায় দ্বিগুণ। প্রায় ৩ গুণ বেড়েছে পেঁয়াজের দাম, পাল্লা দিয়ে বেড়েছে চাল ডালের দরও। দরিদ্র মানুষ, নিম্ন আয়ের মানুষের বাজেটের সিংহভাগ এই পণ্যের উপরেই খরচ হয়। এখানে যদি আমরা মূল্যস্ফীতিকে দ্রুত নামিয়ে আনতে পারি, এবং শুধু মূল্যস্ফীতি যে পজিটিভটা বড় পজিটিভ থেকে ছোট পজিটিভ হবে তা না, কিছু ক্ষেত্রে নেগেটিভ হওয়ারও প্রয়োজন আছে, কারণ স্তরটা অনেক উঁচুতে। কেবলমাত্র গড়ের দৌরাত্মের মধ্যে থাকলে আমাদের হবে না। সাধারণ মানুষ, নিম্ন আয়ের মানুষ, প্রান্তিক মানুষ, তারা যেগুলো ক্রয় করেন সেগুলোর মূল্য কিভাবে উঠানামা করছে সেটা আমাদের একটা গুরুত্বপূর্ণ একটা আমাদের বিষয় হওয়া উচিত বিবেচনার দিক থেকে। ২০২২ সালের সেপ্টেম্বরে প্রতিবেশী দেশ শ্রীলঙ্কার মূল্যস্ফীতি ছিল প্রায় ৭০%। এখন যা নেমে এসেছে ৪%-এর নিচে, অথচ একই সময় দেশে মূল্যস্ফীতির হার ২ অঙ্কে উন্নীত হয়েছে। তথ্য উপাত্তের ঘাটতির কারণে সঠিক সিদ্ধান্ত নেওয়া যাচ্ছিল না। সেখানে সরবরাহ কত, চাহিদা কত, আমদানি কখন করতে হবে, স্টক কত রাখতে হবে, স্টক থেকে কতটুকু কোন সময় রিলিজ করতে হবে, এই জায়গাগুলোতে তো এখন স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিয়ে আসার একটা সুযোগ সৃষ্টি হয়েছে। বছর দুয়েকের মধ্যে রিজার্ভ বৃদ্ধি, মুদ্রার মানোন্নয়ন আর বাজেট ঘাটতি কমিয়ে আনার পাশাপাশি প্রবাসী আয় বৃদ্ধির সুফল পায় শ্রীলঙ্কা। এসব ক্ষেত্রে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে সঠিক পদক্ষেপের আহ্বান বিশেষজ্ঞদের। শ্রীলঙ্কার মতোই আমরা একটা কন্ট্রাকশনারি সংকোচনমূলক মুদ্রানীতি পার্সু করছি। রাকিব হোসেন, চ্যানেল 24, ঢাকা।